প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে আমরা এসএসসি 2025 ব্যাচের জন্য উচ্চতর গণিতের খুবই সহজ একটি এবং খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। আমরা জানি যে আমাদের উচ্চতর গণিতের বীজগণিত অংশে 3টি প্রশ্ন থাকে, সেখান থেকে আমরা চাইলে 2টা বা একটা অ্যান্সার করতে পারি। তো এই বীজগণিত অংশের এই সব থেকে সহজ অংশটা হচ্ছে অসীম ধারা। এই অসীম ধারা থেকে কিন্তু প্রশ্ন প্রতিবারই কিন্তু আসে। এইবার 2024 সালেও কিন্তু প্রতিটা বোর্ডেই কিন্তু অসীম ধারার একটি প্রশ্ন হলেও কিন্তু আসে। সো এই অসীম ধারাটা কিন্তু গুরুত্ব অনেক বেশি, এবং তার সাথে সাথে এই অসীম ধারা যে এতটাই সহজ যে প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু করতে পারে। মাত্র তুমি 4 থেকে 5টা সৃজনশীল করবা, খুব ভালো করে বুঝে দেখবা যে এই অধ্যায়ে যে এর আগে কিচ্ছু করেনি সেও কিন্তু এই অধ্যায়ের সকল সৃজনশীল সলভ করতে পারবে। এই অধ্যায়টা এতই সহজ। তো চলো আমরা শুরু করি এই অধ্যায়ের প্রথম একটি সৃজনশীল দিয়ে, যে সৃজনশীলটা ঢাকা বোর্ড 2023 আসছে। দেখো সৃজনশীলটা বলছে কি, x একটা আমাদের ধারা দেওয়া আছে, y ধারা দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন বলছে এই অনুক্রমের নবম পদ কত। তো দেখি আমরা ক নম্বর যে অনুক্রমটা সেটা কি। এটা হচ্ছে 1 2/3, তারপরে 4/9 আর 8/27। দেখো তাহলে আমাদের এই প্রশ্নটা যদি সলভ করতে যাই তাহলে দেখবো আমরা প্রথমে দেখো 1, তো 1টা কিভাবে, দেখো 1 2 4 8, তাহলে উপরের যে পদগুলো সেগুলো যদি আমরা খেয়াল করি যে 2 এর পাওয়ার যদি 0 দিই তাহলে কত, দেখো 1, 2 এর পর 1 দিলে হচ্ছে কত 2, 2 এর পর 2 দিলে হচ্ছে 4, এবং 2 এর পর 3 দিলে হচ্ছে 8। তার মানে উপরের যে সংখ্যাগুলো এগুলো 2 এর পাওয়ার করে আসছে, হ্যাঁ। এবং নিচের যে সংখ্যাগুলো সেগুলো যদি খেয়াল করি, সেটা যদি 3 এর পাওয়ার 0 দিই তাহলে দেখি 1, 3 এর পাওয়ার 1 দিলে হচ্ছে 3, 3 এর পাওয়ার 2 দিলে হচ্ছে 9, 3 এর পাওয়ার 3 দিলে হচ্ছে 27। তার মানে উপরের গুলো হচ্ছে 2 এর পাওয়ার সামথিং করে করে আসছে, আর নিচের গুলো কি 3 এর পাওয়ার সামথিং করে করে আসছে। তার মানে দেখো প্রথম পদ, হ্যাঁ প্রথম পদ 2/3 এর পাওয়ার কিন্তু 0, 2/3 এর পাওয়ার কত 0, মানে 2 এর পাওয়ার 0, নিচে 3 এর পাওয়ার 0, তার মানে কি 1/1 মানে 1। এবার দ্বিতীয় পদ হচ্ছে 2/3 এর পাওয়ার 1, অর্থাৎ 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1, অর্থাৎ 2/3। তৃতীয় পদ এরকম আসছে 2/3 এর পাওয়ার 2, তাহলে আমাদের 2/3 এর পাওয়ার যদি 2 করি আমরা, তাহলে আমাদের কি এখানে হচ্ছে 2 এর পাওয়ার 2 আর 3 এর পাওয়ার 2, অর্থাৎ 4/9। তো এরকম করে যদি আমরা n তম পদ বা সাধারণ পদ বের করতে যাই তাহলে কি দেখো 2/3 এর পাওয়ার, এখন দেখো কত হবে, যত নম্বর পদ পাওয়ার কিন্তু তার থেকে 1 কম, যত নম্বর পদ পাওয়ার 1 কম, 2 নম্বর পদ পাওয়ার 1, 1 নম্বর পদ 0, তাহলে n তম পদে কত হবে n-1, সেটা হচ্ছে কত আমাদের এই, তুমি এইভাবে লিখে দিতে পারো যে এটাই হচ্ছে অ্যান্সার n তম পদের ক্ষেত্রে। অতএব নবম পদ আমাদের চাইছে কত বলতো, নবম পদ চাইছে আমাদের, যেটা নবম পদ কত, তো নবম পদ হবে 2/3 এর পাওয়ার 9-1, যত নম্বর পদ তার থেকে 1 কম, অর্থাৎ 2 এর পাওয়ার 8 ডিভাইডেড 3 এর পাওয়ার কত 8, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা এই ক নম্বরের ক্ষেত্রে এদের সাধারণ পদটা বের করলাম, তারপরে আমরা নবম পদটাও কিন্তু খুব সহজে বের করে ফেললাম। তাহলে চলো দেখি আমরা দ্বিতীয় অর্থাৎ খ নম্বর প্রশ্নটা কি এবং সেটা কিভাবে সমাধান করা যায়। খ নম্বর প্রশ্নটা যেটা করছি, দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে পাবো আমরা, প্রচুর পরিমাণে পাবো। সেটা আমরা দেখি কি বলছে যে 8 + 8, আচ্ছা এই যে ধারাটা, এই ধারাটার সমষ্টি নির্ণয় করতে হবে। তো আমরা যে কাজটা করবো প্রথমে লিখবো যে ধরি এই ধারাটার সমষ্টি হচ্ছে s, হ্যাঁ ধরি সমষ্টি হচ্ছে কত s, কত 8 + 8 + 888 এরকম ধরে চলতেছে। এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি ধরে দিলাম sn, n সংখ্যক পদের সমষ্টি sn। তো এবার আমাদের কাজ হচ্ছে কি জানো, এখানে আমাদের প্রথমে যে কাজটা করব এটাকে আমাদের 9 বানাইতে হবে, হ্যাঁ এটাকে যে কোনো কাজে আমরা 9 বানাবো। তো 9 বানানোর জন্য প্রথমে এটাকে আমরা 1 বানাবো। তো 1 বানানোর জন্য যে কাজটা করতে হবে, দেখো যে জিনিসটা খেয়াল করো, আমরা যদি সবাই থেকে 8 কমন নিই তাহলে 8 কমন নিলে এখানে থাকবে 1, এখানে 8 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা 1 1, এবং এখানে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 1 1 1 এরকম চলতেই থাকবে। তা সবার থেকে কত আমরা 8 কমন নিলাম, প্রথমে 1 বানাবো, তারপর বললাম কত বানাবো আমরা 9 বানাবো। তো দেখো এই 1 কে কিভাবে 9 বানানো যায়, 1 কে কিন্তু 9 দ্বারা গুণ করলে 9 হয়ে যায়, আমরা জানি তাই না। তো 9 দ্বারা গুণ করবো আমরা। এখন কথা হচ্ছে 9 দ্বারা গুণ করতে গেলে
9 দ্বারা কিন্তু এটা ভাগও করতে হবে। মানে আমরা দেখো একটা লাইন বেশি করি, আমরা এরকম লিখে দিলাম যে আমাদের প্রথমে অঙ্কগুলো করার নিয়মটা কি, এইভাবে এইভাবে সংখ্যাগুলোকে মিলিয়ে নিতে হবে। এখন 9 এটা ভাগ করছি, 9 এটা গুণ করছি, তাহলে কারণগুলো আগের মতোই কিন্তু হয়ে যাবে। এখন এটা কেন নিলাম, কারণ এই 9 দিয়ে সবাইকে আমরা গুণ করে দিতে চাচ্ছি। দেখো SN = 8/9। সো এখানে যে 9 দ্বারা গুণ করে দিই তাহলে কত আসছে আমাদের 9 9 9 9 9 9 এরকম করে চলতে থাকবে। তো দেখো আমাদের মূল টার্গেট ছিল কি 9 বানানো, সবগুলোকে 9 বানানো, সেটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলছি। এরপরে যে কাজটা করব আমরা, এইটা 8/9, এই 9 কে কিন্তু আমরা চাইলে লিখতে পারি 10 - 1 প্লাস এটাকে লিখতে পারি 100 - 1, এটাকে লিখতে পারি 1000 - 1, এরকম কিন্তু চাইলেই সুন্দর করে লিখতে পারি। কেন লিখলাম, কারণ আমাদের কিন্তু এটা সমষ্টি বের করতে হবে, n সংখ্যক পদের সমষ্টি। এটাকে কত সহজে করা যায় সেই সহজ একটা প্রক্রিয়া কিন্তু তৈরি করার চেষ্টা করতেছি আমরা। তাহলে দেখি আমরা SN 8/9, এই দেখো প্রথম যে 10 গুলো আছে না, ব্র্যাকেট গুলো তুলে দিই আমরা, এই 10 এর প্লাস আছে, সো এটাকে আমরা লিখতেই পারি 100 যোগ 1000, এরকম করে কিন্তু এরপর চলতেই থাকবে এরকম। এই সংখ্যাগুলো চলতেই থাকবে। তো এইগুলোকে আমরা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। আর জিনিস খেয়াল করো, এখানে -1 -1 -1 এরকম -1 কিন্তু প্রচুর আছে। সব -1 এর একটা মাইনাস কমন নিয়ে নিলাম। কমন নিলে কি হবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস। তো এরকম করে কিন্তু চলতেই থাকবে, এরকম করে কিন্তু চলতেই থাকবে আমাদের 1 এর যে লাইনটা, সেই লাইনটা। এখন একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে ধারাটা পাইলাম, এই প্রথম যে ধারাটা, এটা কিন্তু না সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এর জন্য কিন্তু আমাদের এইটার সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি বের করতে আমাদের জন্য জটিল হচ্ছিল। এটার কিন্তু কোনো এরকম কোনো ধারার কিন্তু সমষ্টি নিয়ে কোনো সূত্র আমরা শিখিনি। তো আমরা যেগুলো জানি আমরা এটাকে সেরকম বানায়ে তারপরে সেরকম আমরা সেইভাবে আমাদের অ্যান্সারটা নিয়ে আসার চেষ্টা করব। তো দেখো এই যে ধারাটা তৈরি হইলো, এখন এই ধারাটা কিন্তু আমাদের একটা গুণোত্তর ধারা। 100 কে 10 দ্বারা ভাগ করো, ভাগফল 10। 1000 কে 100 দ্বারা ভাগ করো, ভাগফল কত হবে 10। প্রতি ক্ষেত্রে ভাগফল কত 10, মানে সাধারণ অনুপাতটা সেম, অর্থাৎ এটা একটা গুণোত্তর ধারা। ঠিক আছে, তো এই গুণোত্তর ধারা যেহেতু, তাহলে এটার n সংখ্যক পদের সমষ্টি বের করা যাবে। আর এইটুকু সমষ্টি বের করতে পারলে কিন্তু হয়ে গেল। এখন এইটুকু সমষ্টি নিয়ে প্রথমে একটু কথা বলি আমি। তো সাপোজ এই যে ধারাটা, এই ধারাটার আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করব। যদি বলতাম একটা পদের সমষ্টি কত, তুমি বলতে 1। যদি বলতাম দুইটা পদের সমষ্টি কত, তুমি বলতে 2। যদি বলতাম তিনটা পদের সমষ্টি কত, তখন কত হইতো অ্যানসারটা বলতো 3। যদি বলতাম চারটা পদের সমষ্টি কত, 4। এরকম ভাবে যদি বলতাম যে বলতো 100টা পদের সমষ্টি কত, তুমি বলতে 100। মানে যতগুলো পদের সমষ্টি তত অ্যানসার। তার মানে যদি আমাদের বলে 1000 পদের সমষ্টি কত, 1000। যদি বলে n সংখ্যক পদের সমষ্টি কত, তখন খুব সহজ n সংখ্যক পদের সমষ্টিও কত হবে n। কারণ 10টা পদের সমষ্টি 10, 5টা পদের সমষ্টি 5, তাহলে n সংখ্যকের ক্ষেত্রে কত আমাদের n। কথা কি ক্লিয়ার? তার মানে এইটার সমষ্টি কিন্তু n হবে, সেটা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারলাম। সো এটা সমষ্টি আমরা n লিখবো, কিন্তু এইটা গুণিত দ্বারা এইটার n সংখ্যক পদের সমষ্টিটা আমরা এই সাইডে আলাদা করে নিব। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এখানে আমাদের কার কার মান দেওয়া আছে, a প্রথম পদ 10, আমাদের r হচ্ছে কত, এই 100/10 মানে হচ্ছে 10, আর আমাদের n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। সো আমাদের এখানে আমরা জানি যে SN, দেখো এটা কিন্তু অবশ্যই এক্ষেত্রে বড়, হ্যাঁ, SN a r⁻1/r-1, যেহেতু r এর মান এক্ষেত্রে বড় এই জন্য সূত্রটা আমাদের এইটা। সো এখানে a হচ্ছে আমাদের কত 10, আর এটা 10 এর পাওয়ার n-1, আর দেখো 10 - 1 একবারে লিখে দিলাম 9। ঠিক আছে, একবার লিখে দিলাম 9। সো আমরা প্রথমে দেখো এই n সংখ্যক পদের সমষ্টিকে SN লিখলাম, আর এটা হচ্ছে আমাদের কত 8/9 ছিল। আর এইটুকুর সমষ্টি কিন্তু দেখো আমরা এখন বের করে নিলাম 10⁻n-1 আর ডিভাইডেড 9। আর আমরা বললাম কি এই ধারাটার n সংখ্যক পদের সমষ্টি কত n। সো এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক। এই অঙ্কটা টাইপের কিন্তু অঙ্ক প্রচুর পাবো আমরা প্রতিটা ক্ষেত্রেই। কিন্তু দেখো প্রতিটা ক্ষেত্রেই এই যে এখান থেকে না শুরু করে এখান থেকে যে লাইনটা শুরু হবে, প্রতিটা লাইন সেম, একদম সেম। এখানে সবগুলো 7 7 7 7 হতো, তাহলে এখানে 7 কমন নিতাম, তারপরে প্রতিটা লাইন সেম। তার মানে এইটা কিন্তু এমসিকিউ তে আসলেও পারবো আমরা, অ্যান্সার কিন্তু সব সেম থাকবে, শুধুমাত্র এই সংখ্যাটা চেঞ্জ হবে। এখানে যদি 5 5 হয়, এখানে হচ্ছে 5 হবে।
এখানে যদি 3 3 3 3 হয়, এখানে 3 3 হবে, 3 হবে অ্যান্সার। এখানে 4 4 হলে এখানে 4 হবে। এখানে তোমার যদি এখানে যদি 2 2 হয় তাহলে এখানে 2 হবে। জাস্ট এই সংখ্যাটা বাদে সকল অংশটুকুই কিন্তু সেম থাকবে। আচ্ছা, এইটা কখনো কখনো এরকম না থেকে অ্যান্সারটা আমাদের এরকমও দেওয়া থাকতে পারে যে 8 ভাগ 9 দিয়ে সবাইকে গুণ করে দিতে পারে। তো 8 এর সাথে 10 গুণ করলে 8 10 80, আর 10 এর পর n - 1, আর দেখো 9 এর সাথে 9 গুণ করলে 9 9 81, আর দেখো 8 এর সাথে দেখো n এর নিচে 1 আছে, 8 এর সাথে n গুণ করলে আমাদের 8টা n, আর এই 9 এর সাথে 1 গুণ করলে 9। আমাদের অ্যান্সারটা কিন্তু অনেক সময় এরকমও থাকতে পারে। তো তুমি এইটা লিখলেও হবে, আবার এটা লিখলেও তোমার যেটা খুশি সেটা লিখতে পারো। এমসিকিউতে আসলে অনেক সময় এরকমও থাকতে পারে, এরকমও থাকতে পারে। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এই অঙ্কটা করতে হবে। আমি আবারও বলতেছি, এখানে 2 2 থাকতো, দেখো আমি একটু দেখাই দিই। এইখানে যদি আমাদের 2 2 2 2 2 2 এরকম থাকতো, তাহলে এখানে 2 কমন নিতাম। এইখানে জাস্ট 2 হইতো। আর বিশ্বাস করো, বাকি প্রত্যেকটা লাইন হুবহু সেম, হুবহু সেম। জাস্ট আমাদের এখানে তখন 20 হতো এই, আর এখানে আমাদের 2। আর বাকি কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই, কোনো জায়গায় কোনো পরিবর্তন নাই। তো আশা করি আমরা বুঝতে পারছি এই টাইপের অঙ্কটা। দেখি আমরা নেক্সট কি কোশ্চেন, সেটা কিভাবে কি করতে হয় সেটা দেখবো আমরা। তো এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের একটা গুণিত ধারা দেওয়া আছে y ধারাটির সাধারণ পদ নির্ণয় করো, করে সাধারণ ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তার নির্ণয় করো। এই যে y ধারাটা দেখি আমরা, 5 + 10 / 3, 20 / 9, আর 40 / 27। এই ধারাটা আমাদের দেখতে হবে। এটার ক্ষেত্রে আমাদের কি নিয়মটা অ্যাকচুয়ালি মানতেছে সেই জিনিসটা আমরা খেয়াল করবো, ঠিক আছে? তো এটা সাধারণ পদ বের করব, সাধারণ পদ। এখন একটা জিনিস, সাধারণ পদ মানে আমরা একটা জিনিস খেয়াল করি, সাধারণ পদ মানে n তম পদ। n তম পদ এমন একটা পদ যেখানে আমরা 2 বসালে 2 নম্বর পদ পাবো, 3 বসালে 3 নম্বর পদ পাবো, 4 বসালে 4 নম্বর পদ পাবো। তো আমরা যেহেতু এটা গুণিত ধারা, আমরা দেখলাম এটা ভাগ করে দেখি গুণিত ধারা কিনা। এটা অবশ্যই গুণিত ধারা, ভাগ করলেই বুঝতে পারবা। তাহলে প্রথম পদ হচ্ছে আমাদের 5, তাহলে গুণিত ধারার n তম পদটা বের করে দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। প্রথমে 5 এবং r এর মানটা যদি খেয়াল করি, r এর মানটা হচ্ছে 10 ভাগ 3, মানে দ্বিতীয় পদ ভাগ প্রথম। তো 5 এর নিচে কিছু একটা 1 আছে, তো এটা কিন্তু সুন্দর করে আমরা লিখি 10 ভাগ 3, এই ভাগটাকে গুণ করে দিলে আমাদের উল্টে যায়, অর্থাৎ 1 উপরে 5 নিচে, অর্থাৎ এটার সাথে এটা কাটা গেলে উপরে থাকে 2 ভাগ 3। এটা হচ্ছে r এর মান। তো আমরা n তম পদ বের করব। তাহলে আমরা জানি গুণিত ধারার n তম পদ ar⁻n-1। তো এখানে a হচ্ছে 5, আর হচ্ছে আমাদের 2 ভাগ 3, এর পাওয়ার হচ্ছে n-1। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সাধারণ পদ। তো এইটাই গেল আমাদের n তম পদের সূত্র, সাধারণ পদ। ঠিক আছে, এর বলতেছে যদি অসীমতক সমষ্টি বের করো যদি থাকে, তাহলে আমরা জানি কোন ধারা অসীমতক সমষ্টি থাকবে যদি কোন ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি দুইটা শর্ত। প্রথম শর্তটা হচ্ছে যে ধারাটি গুণোত্তর হইতে হবে, ধারাটি গুণোত্তর এবং মানে দুইটা শর্তই মানা লাগবে, এবং ধারাটি গুণোত্তর হইতে হবে, এবং কি 2 নম্বরটা হচ্ছে আর এর মান দেখো আমি একবার লিখে দিই, -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, তবে আর নট ইকুয়ালস টু 0। -1 থেকে বড় হবে এবং 1 থেকে ছোট হবে, কিন্তু 0 হইতে পারবে না। এই শর্ত মানলেই কিন্তু আমাদের ধারাটার অসীমতক সমষ্টি থাকবে। যেহেতু দেখো, যেহেতু ধারাটি কি গুণোত্তর, প্রথম শর্ত ধারাটি গুণোত্তর এবং r2/3 যা তোমার হচ্ছে এই যে -1 থেকে r এর মানটা বড় এবং 1 থেকে ছোট। 2 ভাগ 3 কিন্তু 1 থেকে ছোট, এই শর্ত মানতেছে। অর্থাৎ অতএব ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। তো সেক্ষেত্রে সমষ্টিটা কত হবে? অসীমতক সমষ্টি নির্ণয়ের সূত্র যেটা আছে আমরা সেই সূত্র সাহায্য করে দিব। আমরা সূত্র জানি, আমরা
জানি এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড 1 মাইনাস আর। তো এ হচ্ছে আমাদের কত 5, 1 মাইনাস আর, আর হচ্ছে কত 2/3। সো আমাদের উপরে 5 আর নিচে লসাগু করলে 3 লসাগু করলে 3 মাইনাস 2 অর্থাৎ উপরে 5 আর নিচে 1/3 অর্থাৎ 5 গুণ 3 চলে যাবে উপরে ভাগ 1। অতএব এস ইনফিনিটি সমান 3 5 কত 15। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি যে এটার সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রথম জিনিসটা, প্রথম কি কি বলছে আমাদের, বলছে ধারাটির সাধারণ পদ নির্ণয় করো। সাধারণ পদ মানে n তম পদ, n তম পদ নির্ণয় করা শেষ। দ্বিতীয় কথা হচ্ছে কি যে ধারাটির অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। তাহলে দেখলাম আমরা কি বললাম যে আমরা জানি কোন একটা ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি ধারাটি গুণোত্তর হয়, প্রথম শর্ত, এবং আর এর মান মাইনাস এর ক্ষেত্রে বড় এবং প্লাস এর ক্ষেত্রে ছোট, যেখানে আর এর মান 0 হতে পারবে না। এই দুইটা শর্ত যদি মানে, যেহেতু এই ধারাটা গুণোত্তর ধারা এবং এর মানটা 2/3 আর এর মানটা 2/3 যা এই শর্ত মানতেছে, অর্থাৎ ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। সেক্ষেত্রে আমরা অসীমতক সমষ্টির সূত্র জানি, সেই সূত্র অনুযায়ী মান বসিয়ে কিন্তু আমরা খুব সহজেই মানটা বের করে ফেললাম। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা, দেখবা 2টা 3টা করে অঙ্ক করো, আর কিন্তু তোমাদের এই টাইপের অঙ্ক করাই লাগবে না, খুব সহজে কিন্তু একদম পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাবা। 100% কিন্তু এইরকম টাইপের প্রশ্নই কিন্তু পরীক্ষায় পেয়ে যাবো। তো চলো আমরা পরবর্তী বোর্ড প্রশ্নটা দেখে নিই। আচ্ছা দেখো, আমাদের এর পরবর্তী যে রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন আছে সেটা যদি দেখি আমরা, বলতেছে একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি 21/2 এবং গুণফল হচ্ছে 8। গুণোত্তর ধারাটির তৃতীয় পদ কত? তোমরা এখানে খেয়াল করবা যে এখানে আমরা 2 নম্বর, হ্যাঁ এখানে কিন্তু 2 নম্বর যে রোমান সংখ্যায় দেওয়া আছে উদ্দীপকের সেটা নিচ্ছি আমরা, আর এখানে গণনার প্রশ্ন নিচ্ছি। তার মানে এখানে 1 নম্বর রোমান সংখ্যায় কিন্তু একটা উদ্দীপক দেওয়া ছিল এবং এখানে ক খ কিন্তু প্রশ্ন ছিল। রাজশাহী বোর্ডের এই প্রশ্নগুলো হয় দ্বিপদী বিস্তৃতি অথবা সূচক লগারিদম থেকে আসছে। সো ওই অঙ্কগুলো আমরা এর আগে কিন্তু সূচক লগারিদমের ক্লাস নিছি, সেই ক্লাসে পাবা, অথবা দ্বিপদীর যে ক্লাস আছে সেই ক্লাসে থাকতে পারে। কথা ক্লিয়ার? এখানে অবশ্য দ্বিপদীর প্রশ্ন ছিল, তো তোমরা দ্বিপদীর যে আমার ক্লাসটা আছে সেই ক্লাসটা করলে এর ক খ কিন্তু খুব সহজেই বুঝে নিবা। ঠিক আছে? সো আমরা এখন শুধু গ নম্বরটা সলভ করবো। গ নম্বরটা বলছে গুণোত্তর ধারাটির তৃতীয় পদ কত। তাহলে আমরা দেখি আগে গুণোত্তর ধারাটা কি, এর মান কত এবং আর এর মান কত। তো দেখো বলতেছে 3টি ক্রমিক গুণোত্তর ধারা। তো দেখো আমরা জানি গুণোত্তর ধারা আমাদের এই যে গ নম্বর, এটা গুণোত্তর ধারার সাধারণ রূপটা যদি দেখি আমরা, সাধারণ রূপ বা আদর্শ রূপটা সেটা হচ্ছে কি a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব, এরকম চলতে থাকে। লাস্ট এটা হচ্ছে এ আর ফর n-1। সেক্ষেত্রে বলতে তিনটা ক্রমিক হ্যাঁ ধারা, 3টা ক্রমিক পদের 3টা ক্রমিক পদ ধরি প্রথম পদ এ, দ্বিতীয় পদ কথা হবে বলতো, অতএব দ্বিতীয় পদ এ আর, অতএব তৃতীয় পদ এ আর স্কয়ার। এখন বলছে প্রথম শর্ত অনুসারে, শর্ত মতে এ আর এবং এ আর স্কয়ারের মান হচ্ছে কত, 3টার যোগফল হচ্ছে কত 21/2। এটা আমরা 1 নম্বর সমীকরণে। এরপর দ্বিতীয় কথা বলছে কি এবং গুণফল, অর্থাৎ এ আর এবং এ আর স্কয়ার এটার মান হচ্ছে 8। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এবার 2 নিয়ে কাজ করি আমরা। 2 নিয়ে কাজ এ আর এ মানে এ কিউ আর আর স্কয়ার মানে আর কিউ সমান কত 8। তো আমরা চাইলে এটাকে এ আর এর পুরোটা কিউ লিখতে পারি আর এটাকে 2 এর কিউ লিখতে পারি। সো এখানে আমরা বলতে পারি এ আর সমান 2, কারণ আমরা জানি উভয় দিকে পাওয়ার সেম থাকলে বেস গুলো কিন্তু সেম হয়, অর্থাৎ এ আর সমান 2। বা তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা জিনিসের মান বের করে নিতে পারো। তাহলে সাপোজ আমি যদি এখান থেকে এর মানটা বের করি 2/r, তো এটাকে ধর আমরা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন এই যে এ এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো, বসিয়ে কিন্তু আমরা এখান থেকে আর এর মানটা বের করব। এ এর মান 1 এ বসিয়ে, তো এর জায়গায় কত হবে আমাদের 2/r প্লাস এর জায়গায় 2/r গুণ r, এটা দ্বিতীয় পদ, এবং এর জায়গায় 2/r গুণ r স্কয়ার, এটা তৃতীয় পদ, এবং এটা আছে 21/2। তো দেখো ক্যালকুলেশন করলে এটা 2/r
প্লাস এখানে আর আর কাটা অর্থাৎ শুধু 2, আর এখানে আর এর সাথে একটার কাটা অর্থাৎ 2r উপরে সমান সমান 21/2। 21 ভাগ কত 2। এখন এটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো এটাকে নিয়ে যদি ক্যালকুলেশন করি, আমি উপরেগুলো একটু মুছে দিই। তাহলে দেখো লাইনটা ধরা আছে 2 ডিভাইডেড r প্লাস 2 প্লাস 2r ইকুয়ালস টু 21/2। তো তুমি এখানে লসাগু করতে পারো। তো লসাগু করলে হচ্ছে আমাদের এখানে r হচ্ছে লসাগু। তো r কে r দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 2, 2 আর নিচে 1 আছে, 1 r কে 1 দ্বারা ভাগ করলে r, এটা হচ্ছে 2r, আর এটা হচ্ছে এর নিচে 1, r কে 1 দ্বারা ভাগ করলে r, সাথে গুণ করলে 2r স্কয়ার ইকুয়ালস টু 21/2। জাস্ট আমরা গুণ করে দিছি, তাছাড়া কিছুই না এখানে। এবার r গুণ করলে 2 দিয়ে সবগুলো গুণ হবে, মানে 4 যোগ 4r যোগ 4r স্কয়ার সমান সমান 21টা কত r। তো সবগুলোকে একদিকে নিয়ে আসি, 4r স্কয়ার a প্লাস 4r মাইনাস 21r প্লাস 4 ইকুয়ালস টু 0। তো দেখো এখানে আমাদের 4r স্কয়ার এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে 21, এটা হচ্ছে আমাদের 17টা r থাকছে আমাদের এখানে প্লাস 4 ইকুয়ালস টু কত 0। এখন আমাদের কি করতে হবে, মিডল টার্মের ফরম্যাটে চলে আসছে, মিডল টার্ম করতে হবে। এই 4 আর 4 গুণ করো, মানে প্রথম টার্ম সেটা গুণ করলে 16, 4 4 16, রেখে বানাবো 16 * 16 অর্থাৎ 4r স্কয়ার মাইনাস 16r মাইনাস r প্লাস 4 ইকুয়ালস টু 0। তো এখানে আমরা একটু ক্যালকুলেশন এখানে করি, এটা অলরেডি নিচে ছিল এটা থাক। আর এখানে হচ্ছে আমাদের দুইটার ভিতরে কমন আছে, 4r কমন আছে, তাহলে এখানে থাকবে r মাইনাস 4, আর এখানে -1 কমন নিলে r মাইনাস 4 ইকুয়ালস টু 0। বা আমরা r মাইনাস 4 যদি কমন নেই তাহলে আমাদের 4r মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা r মাইনাস 4 ইকুয়ালস টু 0, অথবা 4r মাইনাস 1 ইকুয়ালস টু 0। r এর মানটা কত 4 পাইলাম, এবং এখানে 4r ইকুয়ালস টু 1 বা r ইকুয়ালস টু কত 1 ডিভাইডেড 4। এখানে কিন্তু আমরা সব মানগুলো খুব সহজে পেয়ে গেলাম r এর মান। তো দেখো r এর মান দুইটা পাইছি, একটা 4, একটা 1/4। এখন r এর মান যদি 4 নেই তাহলে সেক্ষেত্রে এর মান একটা আসবে, আবার r এর মান যদি আমরা 1/4 নেই সেক্ষেত্রে এর মান কিন্তু অন্য একটা জিনিস আসবে। তো দেখো, তো আমাদের এখানে যেহেতু কিছুই বলা নাই, সো আমরা দুইটা মান নিয়ে ক্যালকুলেশন করব। প্রথমে r ইকুয়ালস টু 4 হলে a কত হবে আমাদের, এই যে এখানে a হবে 2 ডিভাইডেড 4 অর্থাৎ 1/2। সেক্ষেত্রে আমাদের কত, এই তৃতীয় পদ, অতএব তৃতীয় পদ, আমরা জানি তৃতীয় পদটা গুণিত ধরো, তৃতীয় পদটা হচ্ছে কত 1 2 3 অর্থাৎ এই r স্কয়ার। এটা হচ্ছে আমাদের a হচ্ছে হাফ, আর r হচ্ছে আমাদের কত, r হচ্ছে যেহেতু 4 নিছি 4 এর স্কয়ার, 1/2 আর 4 স্কয়ার কত 16, আমরা কাটাকাটি করলে এখানে 8 অর্থাৎ 8। তাহলে গুণধারা তৃতীয় পদ হবে 8। যদি কত নিই আমরা r এর মান যদি 2 নিই, এই 4 নিই, তাহলে আবার r ইকুয়াল টু যদি 1/4 হয় তাহলে a হবে আমাদের ছিল 2 ডিভাইডেড r মানে 1/4, তার মানে 2 * 4/1 মানে হচ্ছে কত 8। সেক্ষেত্রে আমাদের দেখো, সেক্ষেত্রে আমাদের তৃতীয় পদটা কত হবে, সেক্ষেত্রে তৃতীয় পদ a r স্কয়ার অর্থাৎ a হচ্ছে 8 আর r হচ্ছে 1/4 এর স্কয়ার অর্থাৎ 8 * 1/16 ডিভাইডেড করলে কত নিচে 2 অর্থাৎ 1/2। তো তৃতীয় পদ 1/2 অথবা 8। আর এর মান 4 হলে উত্তর হচ্ছে 8, আর এর মান যদি আমরা 1/4 নেই উত্তর হচ্ছে কত 1/2। আশা করি আমরা বুঝতে পারছি যেটা কিভাবে সলভ করতে হবে। এই সেম প্রশ্ন কিন্তু আমাদের জেনারেল ম্যাথেও কিন্তু সসীম ধারা বা গুণিত ধারাতে কিন্তু আসতে পারে। তো চলো আমরা এরপরে দেখে নেই যে রাজশাহী বোর্ডের পরে পরবর্তী বোর্ডে কি রকম প্রশ্ন আসে। দেখো আমাদের পরবর্তী সৃজনশীলটা আসছে কুমিল্লা বোর্ড 2023-এ। এই সৃজনশীল দেখি আমরা একটু। বলতেছে একটি আমাদের ধারা দেওয়া আছে, ক নম্বর বলছে নতুন একটা ধারা দেওয়া আছে, এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। এটা ক নম্বর শেষ। আর খ নম্বর বলছে এই ধারাটাতে x এর মান এত বসাইলে 10টি পদের সমষ্টি কত হবে। আর গ নম্বর সব থেকে পপুলার প্রশ্ন, প্রত্যেকটা সৃজনশীলে থাকে, সেটা হচ্ছে যে একটা ধারা দিয়ে বলবে x এর উপর কি শর্ত আরোপ করিলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে এবং সেই সমষ্টি কত সেটা নির্ণয় করো। তো আমরা দেখো একটা একটা করে করি।
প্রথম যে প্রশ্নটা ক নাম্বার, সেটা হচ্ছে বলছে 1 প্লাস 1 ভাগ √3 প্লাস 1 ভাগ শুধু 3 প্লাস 1 ভাগ 3√3 এই ধারাটার অসীমতক সমষ্টি নির্ণয় করো যদি থাকে। তো দেখো ধারাটা একটা গুণিত ধারা। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আর এর মানটা, আর এর অর্থাৎ সাধারণ অনুপাতের মানটা -1 থেকে বড় আর +1 থেকে ছোট হয় কিনা। সেক্ষেত্রে আমাদের আর এর মানটা হচ্ছে কত, 1 ভাগ √3 ডিভাইডেড কত 1, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। সো এটা খুব সহজেই বুঝতে পারতেছি, ভাগ করলে 1 মানে 1 ভাগ √3 কে 1 দ্বারা ভাগ করলে কি 1 ভাগ √3 হবে, যা -1 থেকে বড় এবং +1 থেকে ছোট। হ্যাঁ, -1 থেকে বড় এবং +1 থেকে ছোট, অর্থাৎ কিন্তু এটার সমষ্টি থাকবে। সেক্ষেত্রে আর এটা যদি দেখো এ হচ্ছে কত বলো তোমাদের, এ হচ্ছে 1, তাহলে আমাদের এস ইনফিনিটি কত সেটা আমরা বের করব। তো লিখবো আমরা জানি এস ইনফিনিটি সমান a ভাগ 1 মাইনাস r। সো a হচ্ছে আমাদের 1 আর 1 মাইনাস r হচ্ছে 1 ভাগ √3। উপরে 1 আর নিচে √3 যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে √3 মাইনাস 1। তো ক্যালকুলেশন করলে উপরে 1 আর নিচে যদি উল্টাই দিই তাহলে √3 চলে যাবে উপরে আর নিচে হচ্ছে √3 মাইনাস 1। অতএব অ্যানসারটা হচ্ছে উপরে √3 আর নিচে √3 মাইনাস 1। এইটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আমরা বুঝতে পারছি। ক নাম্বারটা কি, আমাদের আমরা জানি যে একটি গুণিত ধারার অসীমতক সমষ্টি থাকবে, যদিও কেবল যদি মানে কোনো ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি দুইটা শর্ত মানে, প্রথম ধারাটাকে গুণোত্তর হইতে হবে, দ্বিতীয় ক্ষেত্রে আর এর মানটা অবশ্যই -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হইতে হবে। আচ্ছা, এরপর আমরা খ নম্বরটা যাই। খ নম্বরে বলছে এই ধারাটাতে আমাদের x এর জায়গায় বসাবো কত, 4/3। এটা হচ্ছে আমাদের খ নম্বর। আমাদের ধারাটা হচ্ছে 1 প্লাস 3x মাইনাস 1 এর পর -1, 3x মাইনাস 1 এর পর -2। তো আমরা ধারাটাতে x এর জায়গায় x ইকুয়ালস টু 4/3 বসিয়ে পাই 1 প্লাস 3 ইন্টু কত আমাদের 4/3 -1 এরপর -1 প্লাস 3 ইন্টু 4/3 -1 এর পর -2, এরকম চলতে থাকবে না ধারাটা। তাহলে 1 প্লাস এই 3 3 কাটা 4 -1 এর পর -1, 3 3 কাটা 4 -1 এর পর -2, এরকম ভাবে চলতে থাকবে। ধারাটা হচ্ছে 1 প্লাস 3 এর পর -1, 3 এর পর -2, এরকম চলতে থাকবে। সো আমরা বলতে পারি 1 আর কোনো কিছু পর মাইনাস মানে কি, এক ভাগ সেটার পর প্লাস, অর্থাৎ -1 আছে শুধু +1, এক ভাগ 3 এর -2 আছে আর 3 এর স্কয়ার, অর্থাৎ এক ধারাটা হচ্ছে প্রথমে 1, তারপর 1/3, 1/9, এরকম চলতেছে। তাহলে আমাদের ধারাটা কত, 1 যোগ 1/3 যোগ 1/9। তাহলে আমাদের একটা গুণিত ধারা, আর সেই ক্ষেত্রে গুণিত ধারার কয়টা পদের সমষ্টি বের করতে হবে, 10টা পদের সমষ্টি বের করতে হবে। এই ক্ষেত্রে আমাদের 1 আর এর মানটা হচ্ছে 1/3 ভাগ 1। আমরা জানি 1/3 কে 1 দ্বারা ভাগ করলে কি 1/3 হয়, যেটা হচ্ছে অবশ্যই কি 1 এর থেকে কিন্তু ছোট। হ্যাঁ, আমরা জানি আর এর মানের এই গুণিত ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র কিন্তু দুইটা। একটা হচ্ছে কি, যখন আমাদের আর এর মান 1 এর থেকে বড় হয় সেক্ষেত্রে একটা সমষ্টি নির্ণয়ের সূত্র আছে, আর আর এর মানটা 1 এর থেকে ছোট হইলে সেক্ষেত্রে একটা জিনিস আছে। সো এটা হচ্ছে কি, যেখানে আর লেস দেন 1 মানে কি আমাদের 1 এর থেকে ছোট। আমাদের 10টা কত সমষ্টি, অর্থাৎ n = 10, আমাদের s10 কত বের করতে। তো আমরা জানি s n সমান, যেহেতু 1 এর থেকে ছোট, তাহলে a 1 - r⁴n ভাগ 1 - r। যদি r এর মান 1 এর থেকে বড় হইতো তাহলে কিন্তু r⁴n - 1 r - 1 হতো। 10টা কত সমষ্টি, এর জায়গায় হচ্ছে আমাদের কত 1, 1 মাইনাস আর কত আমাদের 1/3, এরপর হচ্ছে কত 10, মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ভাগ 1 মাইনাস আর কত আমাদের 1/3। তো আমাদের 1 লিখলেও হয় না লিখলেও হয়, ক্যালকুলেশন করি 1 মাইনাস 1 এর পাওয়ার 10 করলে 1ই, 3 এর পাওয়ার 10 করলে 3 এর পাওয়ার 10 আমরা রেখে দিলাম এটা, আর নিচে 1 মাইনাস 1/3। তো 1/3 এর আমরা 1 মাইনাস 1/3 লিখে দিই। এরপরে হচ্ছে আমরা পরের লাইনটাতে লসাগু করে আমরা মানটা বসাই দিই। ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের, প্রায় শেষের দিকে চলে আসছে। আমরা উপরে হচ্ছে 1 মাইনাস 1/3 এর পর 10, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/3।
তো উপরে লসাগু করলে 3 এর পাওয়ার 10 হবে, এটা হচ্ছে 3 এর পাওয়ার 10 মাইনাস 1, আর নিচে লসাগু করলে 3 হবে 1 মাইনাস 3 মাইনাস 1, নিচে কত হবে 3 মাইনাস 3 এর পাওয়ার 10 মাইনাস 1 ভাগ 3 এর পাওয়ার 10 গুণ এই 3 চলে যাবে উপরে, অর্থাৎ উপরে 2, এটা হচ্ছে কত, এই যে 3 মাইনাস 1 2। তো এখানে ক্যালকুলেশন করলে দেখো এটার সাথে একটা 3 কাটা যাবে, অর্থাৎ এখানে 3 পাওয়ার 9 থাকবে আর 2 থেকে যাবে, অর্থাৎ 3 পাওয়ার 10 মাইনাস 1 আর 2 ইন্টু 3 এর পাওয়ার 9, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে এই প্রশ্নটা সলভ করতে হবে। খুব সহজ ছিল, আমাদের x এর জায়গায় জাস্ট 4/3 বসে 10টা মধ্যে সমষ্টি কত সেটা নির্ণয় করলেই হয়ে যাবে। তো চলো এবার আমরা এখানকার এই গ নম্বর যে প্রশ্নটা আছে সেই গ নম্বর প্রশ্নটা সমাধান করার চেষ্টা করি। বলছে ধারাটির x এর উপর কি শর্ত আরোপ করতে হবে অসীমতক সমষ্টি থাকার জন্য। 1 প্লাস 3x মাইনাস 1 এর পর মাইনাস 1, 3x মাইনাস 1 এর পর মাইনাস 2। সো এটাকে যদি একটু সুন্দর করে লিখতে চাই তাহলে দেখতে কেমন হবে, 1 আর 1 ডিভাইডেড 3x মাইনাস 1 এর পর শুধু 1, আর 1 ভাগ আমাদের মাইনাস থাকলে নিচে এসে প্লাস হয়ে যায়, হ্যাঁ 3x মাইনাস 1 এর পর শুধু 2, এরকম চলতে থাকে ধারাটা। তো আমরা জানি অসীমতক নির্ণয়ের ক্ষেত্রে শর্ত হচ্ছে r এর উপর হয়, r এর উপর, rটা হচ্ছে কি সাধারণ অনুপাত। আমাদের কিন্তু প্রশ্ন চাইছে কি x এর উপর কি শর্ত সেটা চাইছে। সো আমরা এখানে r এর মানটা বের করব, r এর উপর শর্ত অ্যাপ্লাই করব এবং r এর উপর শর্ত দেওয়ার কারণে x এর উপর কি শর্ত আসে সেটা বের করব। দেখো আমি কি করি, প্রথমে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে আমাদের r এর মানটা কত সেটা বের করি। r ইকুয়ালস টু দ্বিতীয় পদ অর্থাৎ 1 ভাগ 3x মাইনাস 1 ভাগ প্রথম পদ অর্থাৎ 1, ক্যালকুলেট করলে 1 ভাগ 3x মাইনাস 1। তো r এর মানটা আমাদের 1 ভাগ 3x মাইনাস 1 আসছে। তো আমরা জানি, লিখব যে আমরা জানি কোন ধারার অসীম ত্বক সমষ্টি থাকবে যদি r এর মানটা কত -1 থেকে বড় এবং +1 থেকে ছোট হয়, যেখানে r নট ইকুয়ালস টু 0। এটা কিন্তু লিখে রাখবো। তাহলে শর্ত মতে এই r এর মানটা -1 থেকে বড় হইতে হবে। সেক্ষেত্রে আমরা দেখো অলরেডি r এর মানটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কত 1 ভাগ 3x মাইনাস 1। সো এইটাকে আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ব্যস্তকরণ করতে হবে বা উল্টায় দিতে হবে। আমরা জানি এর নিচে কিছু একটা 1 আছে, তো এই 1টাকে যদি উল্টায় দিই 1 ডিভাইডেড -1 আর এটা 3x মাইনাস 1 ডিভাইডেড কত 1। একটা জিনিস খেয়াল রাখবো, এই যে সমীকরণ না কিন্তু এটা অসমতার ক্যালকুলেশন। হ্যাঁ, এই অসমতার ক্যালকুলেশনের ক্ষেত্রে যখন কোনো সমীকরণকে মানে কোনো রাশিকে যখন উল্টায় দেওয়া হয় তখন চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, চিহ্ন ওই দিকে মুখ করে আসে হয়ে যাবে কি এই দিকে। এখানে সাইড নোট দেবো কি আমরা ব্যস্তকরণ করে চিহ্ন কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, এটা কিন্তু খেয়াল রাখবো। এটা -1 গ্রেটার দেন এটা 3x -1, কারণ নিচে 1 এর কোনো ভ্যালু নাই। সো এবার এই -1 কে যদি এদিকে নিয়ে আসি তাহলে -1 প্লাস 1 গ্রেটার দেন 3x, তাহলে আমাদের এখানে 0 গ্রেটার দেন 3x। এইবার জিনিস খেয়াল করো, এই যে 3 এদিকে গুণ আছে এদিকে কি হবে ভাগ, 0 ভাগ 3 গ্রেটার দেন x, বা উপরে 0 থাকলে নিচে যাই হোক না কেন উত্তর হচ্ছে 0। কারণ x এর মানটা অবশ্যই কি 0 থেকে ছোট হইতে হবে। তাহলে কি তাই দেখো x এর মান 0 থেকে ছোট হলে r এর মান অটোমেটিক্যালি কি হয়ে যাবে -1 থেকে ছোট হয়ে বড় হয়ে যাবে। আচ্ছা, এটা গেল প্রথম শর্ত আমাদের x এর উপর। আবার শর্তটা কি হতে পারে, শুধু -1 r এর মান শুধু -1 থেকে বড় হলেই শুধু সমষ্টি থাকবে তা কিন্তু সঠিক না, r এর মান একটা ছোট হইলেও কিন্তু হবে। আবার r লেস দেন 1 হইলেও সমষ্টি থাকবে, সেক্ষেত্রে r এর মানটা কত আমাদের 1 ভাগ 3x - 1 লেস দেন 1। সো এটাকে যখন উল্টাই দিই আবার আগের মতো, তাহলে 3x - 1 উপরে চলে যাবে, আবার গ্রেটার দেন হবে, যেহেতু উল্টাইলেই কি হবে চিহ্ন চেঞ্জ হবে, এটা হয়ে যাবে 1। তাহলে আমাদের 3x - 1 থেকে প্লাস হবে 1 + 1 অর্থাৎ x, দেখো এখানে 2 আর এখানে 3 দিকে গেলে কি ভাগ হবে, তারপরে x এর মানটা কি 2 ভাগ 3 থেকে বড় হবে। অতএব x এর মান 0 থেকে, দেখো এটা লিখে দাও যে
0 থেকে ছোট এবং x = 2/3 হলে ধারাটির অসীমতম সমষ্টি থাকবে। শেষ শেষ প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু আমরা এই কিছু লাইন কিন্তু বারবার করে করব। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন বলতেছে কি লাস্টে একটা অংশ আছে যে এবং সেই সমষ্টি নির্ণয় করো। তো এইটুকু অংশ শেষ, এইটুকু অংশ সবাই আমরা পারবো ইনশাআল্লাহ। এরপর দেখি আমরা সমষ্টি কত সেটা বের করার চেষ্টা করি। সমষ্টিটা খুব সহজ, ছোট্ট একটা লাইন ক্যালকুলেশন করলে হয়ে যাবে আমাদের এখানে। তো এখানে আমাদের প্রথম পদ আর এর মান লাগে, আর দেখো প্রথম পদ a কত আমাদের বলতো 1, আমাদের বের করতে হবে s ইনফিনিটি কত। তো আমরা জানি s ইনফিনিটি সমান a ভাগ 1 মাইনাস r। তাহলে আমাদের a হচ্ছে কত 1, আর 1 মাইনাস r মানে কত 1 ভাগ 3x মাইনাস 1। তাহলে উপরে 1 আর নিচে যদি লসাগু করি 3x মাইনাস 1, তাহলে এখানে 3x মাইনাস 1 আর এটা মাইনাস 1, তাহলে 1 ভাগ 3x মাইনাস 2 ভাগ 3x মাইনাস 1। এখন এটাকে উল্টাই দিলে কি হবে 1 ইনটু 3x মাইনাস 1 উপরে যাবে আর 3x মাইনাস 2 নিচে, অর্থাৎ 3x মাইনাস 1 ভাগ 3x মাইনাস 2। এটাই হচ্ছে আমাদের এই ধারাটার অসীমতম সমষ্টি। আশা করি আমরা বুঝতে পারছি খুব সহজেই যে কিভাবে আমরা এই টাইপের প্রশ্ন সমাধান করব। সেক্ষেত্রে আমাদের এই যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে।